সুবহানাহু ওয়া তাআলা কোরআন আল কারীমের সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল করেছেন, সর্বপ্রথম আল কোরআন আল কারীমের সূরাতুল আলাক এর 5টি আয়াত আল্লাহ তাআলা নাজিল করেছেন। যদিও অনেক মুসলিম এই 5টা আয়াত সম্পর্কে হয়তো জানে না, বেখবর। শুধু তাই না, এর তথ্য নিয়েও বিশ্লেষণ অনেকে করে না। কিন্তু সময়ের দাবি, ইমানের দাবি, মুসলিম হলে প্রথম ওহির 5টা আয়াত জানা উচিত, এর ভিতরের নিগুড় তত্ত্ব পর্যালোচনা করা উচিত। কারণ এর সাথে আমাদের বর্তমান সময়ের কিছু বিষয়ও জড়িত। যখন নাজিল হয়েছে তখন অনেকেই তা হয়তো বুঝেনি। 1450 বছর আগের পরিবেশ, জ্ঞান চর্চা এমন ছিল না যে আজ আমরা যা বুঝতে পারি হয়তো তা বুঝবে, এমনটা বাস্তবতা না। কারণ এটা আজকে এই জন্যে প্রাসঙ্গিক বলছি, আমাকে একজন একটা মাসালা জিজ্ঞেস করেছেন। এই মাসালার জবাব সামগ্রিকভাবে দেওয়ার জন্যেও এই আয়াত, এই 5টি আয়াত প্রথম নাজিল হওয়া কোরআন আল কারীম। আল্লাহ তাআলা বলছেন, ইকরা, পড়ো। আর পড়া হয় বর্ণমালা মিলিয়ে পড়লে। পড়া 2 ধরনের হয়, একটা হলো কোনো বর্ণমালা মিলিয়ে পড়া, আর একটা হলো মুখস্থ পড়া। মুখস্থ পড়ার নাম তেলাওয়াত, মুখস্থ পড়ার নাম। আর বর্ণমালা মিলিয়ে ভাষা পড়া, এর নাম কিরাআহ, এর নাম। তা আল্লাহ বলছেন, ইকরা, বর্ণমালা মিলিয়ে পড়ো। বিইসমে রাব্বিক, তোমার রবের নামে, যিনি আমাদের রব, রবের নামে। রবকে আল্লাযী খালাক, যিনি সৃষ্টি করেছেন, সৃষ্টি করেছেন যিনি, তিনিই রব। মানে রবের মধ্যে খালেক এই সত্তাটাও আছে। আল্লাহ বলছেন, পড়ো তোমার রবের নামে, যিনি সৃষ্টি করেছেন। হ্যাঁ, খালাকাল ইনসানা মিন আলাক, মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। অনেকে আলাকের অনুবাদ বিভিন্ন জমাট রক্ত বা এই সেই বিভিন্ন ধরনের করে, কিন্তু আলাক এর আবিধানিক অর্থ হলো বর্ষি, ঝুলে থাকা বর্ষি। আর মৌলিক অর্থটা হলো শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে, শুক্রাণু, বাবার শুক্রাণু মায়ের ডিম্বাণু নিষিক্ত হয়ে মায়ের তলপেটের চামড়ার প্যাকেটের ভিতরে ঝুলে থাকে, এই বাঁকা হয়ে, বর্ষির মতো বাঁকা হয়ে ঝুলে থাকে, এর নাম আলাক। আল্লাহ বলেছেন, আমাদের সৃষ্টির সূচনা আলাক থেকে। খালাকাল ইনসানা মিন আলাক। ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, ইকরা, পড়ো, তোমার রব আকরাম, এর সুপারলেটিভ ডিগ্রি, করিম থেকে আকরাম। যদিও এর 2টি অর্থ, একটা অর্থ সম্মানিত করিম, আরেকটা অর্থ যিনি না চাইতে দান করেন, চাওয়ার আগেই প্রয়োজন পূর্ণ করে। তো আল্লাহ তাআলা তিনি অতি সম্মানিত। আবার হ্যাঁ, আল্লাহর কাছে না চাইতেই তিনি মানুষের প্রয়োজন পূর্ণ করে দেন। তার মানে জন্ম নেওয়ার জন্য দরখাস্ত দিছিলেন কোনো পীর সাহেব, কোনো মাজার, কোনো খাজা বাবার মাধ্যমে যে আমি আসতে চাই দুনিয়ায়? মুখের ভাষার জন্য দরখাস্ত দিছিলেন? পায়ের হাঁটার জন্য দরখাস্ত দিছিলেন? না। আল্লাহ তাআলা যখন যেটা প্রয়োজন দেন, এই জন্যে তিনি করিম। শুধু তাই না, তিনি আকরাম, মানুষের প্রয়োজন চাওয়ার আগেই পূর্ণ করে দেন। কে? আল্লাহ। আল্লাযী আল্লামা বিল কলম, আর আল্লাহ তিনি অতি সম্মানিত, চাওয়ার আগেই প্রয়োজন পূর্ণ করেন। তিনি মানুষকে জ্ঞান শিখিয়েছেন কলমের মাধ্যমে। কিসের মাধ্যমে? কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি শিখিয়েছেন মানুষকে এমন জিনিস যা মানুষ জানতো না। এই হলো সূরাতুল আলাকের 5টি আয়াত। এর প্রত্যেকটা আয়াতের মধ্যেই তথ্য আছে। আমি ফোকাস করতে চাই একটা প্রশ্নের জবাবে, এটা হলো আলাক।
আল্লাহ তাআলা বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন আলাক থেকে। কি থেকে? আলাক থেকে। এখন এই আলাক আসলে কিভাবে হয়? কোরআনকেই প্রশ্ন করতে হবে, কোরআন বলো আলাক আসলে কি, কিভাবে আলাকটা হয়? আল্লাহ তাআলা কোরআন আল কারীমের 23 নম্বর সূরা আল মুমিনুন, 23 নম্বর সূরা আল মুমিনুনের 12 থেকে 14 নম্বর আয়াতে কিভাবে আলাক তথা আমাদের ভ্রূণ তত্ত্ব, আমাদের জন্মের ভ্রূণ তত্ত্ব বলেছেন কে? আল্লাহ তাআলা। 23 নম্বর সূরা আল মুমিনুন এর 12, 13 এবং 14 নম্বর আয়াত আল্লাহ বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। নিশ্চয় আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। মাটির নির্যাস থেকে। আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম তিনি ডাইরেক্ট মাটি থেকে, সরাসরি মাটি থেকে। আমাদের আদি মাতা হাওয়া আলাইহাস সালাম তিনি ডাইরেক্ট মাটি থেকে না, বরং তিনি আদম আলাইহিস সালামের বাম পাজরের বাঁকা হাড় থেকে। আর আমরা যারা আদমের সন্তান, আমরা ডাইরেক্ট মাটি থেকে না, মাটির নির্যাস থেকে। আর এটা কি? এটা হলো আমাদের বাবা মা আম, জাম, কাঁঠাল, লিচু, ফুলকপি, বাঁধাকপি খেয়েছে, ফল, খেজুর, আঙ্গুর, ডালিম খেয়েছে, এর থেকে হয়েছে রক্ত, রক্ত থেকে ডিম্বাণু এবং শুক্রাণু। শুধু তাই না, ডিম্বাণু থেকে আসে, শুক্রাণু থেকে আসে, এটাও আল্লাহ তাআলা সূরাতু আত-তারিক, সূরাতুত তারিকে বলেছেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক। মানুষ, তোমার একটু নজর দেওয়া উচিত, আমি আল্লাহ থেকে তোমাকে সৃষ্টি করেছি। খুলিকা মিম্মা ইন দাফিক, আমি সবেগে নির্গত পানি থেকে তোমাকে তৈরি করেছি। ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব, যা পিতার মেরুদণ্ড আর মায়ের বক্ষদেশ থেকে বের হয়। বলেছেন কে? আল্লাহ। তো ওই যে পিতার মেরুদণ্ড আর মায়ের বক্ষদেশ থেকে বের হওয়া শুক্রাণু আর ডিম্বাণু, এটা মাটির নির্যাস, ডাইরেক্ট মাটি না। আল্লাহ তাআলা বললেন, এই যে মাটির নির্যাস থেকে মানুষকে তৈরি করেছি, প্রক্রিয়াটা কি? সুম্মা জাআলনাহু নুতফাতান ফি কারারিম মাকিন। তারপরে এই মাটির নির্যাসটাকে সুরক্ষিত কুঠুরিতে, কারার আল মাকিন মানে আমাদের এখন মেডিকেল সায়েন্সের ভাষায় বলে ইন্টেন্সিভ কেয়ার ইউনিট, জীবাণুমুক্ত কি? জীবাণুমুক্ত চিকিৎসা কেন্দ্র বা স্থান, ঠিক না? ইউনিট মানে একটা নির্দিষ্ট জায়গা, কক্ষ, যেটা জীবাণু মুক্ত। আল্লাহ তাআলা ঠিক এই শব্দটাই বলেছেন মায়ের রেহেমকে, মায়ের তলপেটের চামড়ার প্যাকেট যেখানে আমরা জন্ম নিয়েছি, আল্লাহ এটাকে বলেছেন কারারে মাকিন, ফি কারারিম মাকিন, সুরক্ষিত কুঠরি, কারণ এর ভিতরে শয়তান প্রবেশ করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাতৃ জঠরে মায়ের রেহেমের ভিতরে যখন আমরা মাদম সন্তান বেড়ে উঠে, শয়তান খালি চায় ধরতে, কিন্তু পারে না। এই জন্যে জন্মের সাথে সাথে ধরে। আর শয়তান রে বড় হইলে দেখে না কি, জন্মের পরে তাহাইলে দেহে শয়তান তখন চিৎকার করে কেঁদে ওঠে। বুঝতে পেরেছেন? তো আল্লাহ তাআলা আমাদের জন্মতত্ত্বকে 23 নম্বর সূরাতে স্পষ্ট, অনেকগুলো সূরাতে কিন্তু এখানে ক্লিয়ার করে আল্লাহ তাআলা বলেছেন মাটির নির্যাস থেকে আমাদের সৃষ্টি করেছেন, আর মাটির নির্যাসটাকে সবেগে নির্গত পানি হিসেবে সুরক্ষিত কুঠুরিতে, ইন্টেন্সিভ কেয়ার ইউনিটে দিয়েছেন। আর হ্যাঁ, ওখান থেকে প্রক্রিয়াটা শুরু হয়েছে, কিন্তু আমাদের জন্মের মূল প্রক্রিয়া আলাক,
মূল প্রক্রিয়া কি? আগে ভূমিকা আছে, কিন্তু প্রথম ওহির প্রথম 5টি আয়াতে আল্লাহ বললেন আমাদের জন্মের মৌলিক প্রক্রিয়ার প্রথম ধাপ হলো আলাক। কিন্তু আলাক হওয়ার আগে কি আল্লাহ এটা বলেন? আলাক হওয়ার আগে মাটির নির্যাস, সুরক্ষিত কুঠুরিতে সবেগে নির্গত পানি, সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, তারপর ওই যে শুক্রাণু ডিম্বাণু 40 দিনে শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে আল্লাহ বলছেন সুম্মা খালাকনা নুতফাতা আলাকা, 40 দিন সময়ে এই শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে তৈরি হয় আলাক। কি তৈরি হয়? আলাক। যদিও আল্লাহ পরে বলেছেন ফাখালাকনাল আলাকাতা মুদগা, তারপর 40 দিন পরে এই আলাকাটা, আলাক এটা হয় পিণ্ড, মুদগা মানে পিণ্ড। ফাখালাকনাল মুদগাতা ইজামা, তার 40 দিন পরে এই পিণ্ডটা হাড়ে পরিবর্তিত হয়, হাড়। যখন হাড় হয়, স্ট্রাকচার দাঁড়ায়, আল্লাহ বলছেন ফাকাসাউনাল ইজামা লাহমা, হাড়ের স্ট্রাকচার দাঁড়ানোর পরে এর ভিতরে ওয়্যারিং হয়, বুঝছেন তো, অসংখ্য তারের ওয়্যারিং, এর উপরে গোশত আর চামড়া দিয়া আল্লাহ এটাকে প্যাকেট করে দেন। কন্যা সুবহানাল্লাহ। সুম্মা আনশানাহু খালকান আখার, আর এমনিভাবে এক ব্যতিক্রমী সৃষ্টি হিসাবে আমি উপস্থাপন করি। ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন, সুতরাং কতই না বরকতময় স্রষ্টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে আমাদের সৃষ্টির প্রক্রিয়া শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হয়ে সুরক্ষিত কুঠুরিতে 40 দিন পরে হয় আলাকা, আলাকার 40 দিন পরে হয় পিণ্ড, 40 দিন পরে পিণ্ডটা হয় হাড়, আর হাড়টাকে আল্লাহ তাআলা ওয়্যারিং করে এর উপর গোশত আর চামড়া দিয়া আমাদের সৃষ্টি করেছেন মায়ের পেটের ভিতরে, জীবন্ত মানুষের ভিতরে আরেকটি মানুষ কে করেছেন? কিন্তু আল্লাহ তাআলা 23 নম্বর সূরা আল মুমিনুনে জন্মত ভ্রূণ তত্ত্বের টোটালটা বলেছেন বটে, কিন্তু প্রথম ওহীতে বলেছেন জন্মের প্রক্রিয়ার প্রথম বাস্তবতা হলো আলাক। প্রথম বাস্তবতা কি? এখন আসেন, আমাদের দেশে অনেক দম্পতি আছে পুরুষ যার ফার্টিলিটি নাই, উষ্ণতা নাই, পুরুষের ফার্টিলিটি বা উষ্ণতা নাই, কিন্তু সন্তান এর পিতামাতা হতে চায়, অনেক চিকিৎসা করার পরেও ফার্টিলিটি উপযুক্ত বাস্তবতায় উষ্ণতা, গরম, ডিম ফুটানোর মতো গরম হয়, আছে না? আবার উল্টোটাও আছে, কখনো কখনো কোনো মা, কোনো মেয়ে, কোনো নারী তার ফার্টিলিটি এমন নাই যে তার ডিম্বাণু ফুটে, উষ্ণতা নাই, ফার্টিলিটি নাই, কিন্তু তার স্বামী পুরুষ পিতা হতে চায়। চিকিৎসা বিজ্ঞান এখানে এখন নতুন একটা জিনিস দিয়েছে, এর নাম টেস্ট টিউব। এর নাম বলেন, এর নাম টেস্ট টিউব। প্রশ্ন হলো এটা জায়েজ কিনা, এই জন্য আজকের এই উত্তর, এই আয়াত, এই দলিল। টেস্ট টিউবে কি করে? টেস্ট টিউবে যদি পুরুষের ফার্টিলিটি বা উষ্ণতা সঠিক মাত্রায় না থাকে, তাহলে এটাকে টিউবের ভিতরে মেশিনের সহযোগিতায় উপযুক্ত উষ্ণতাটা দেয়া হয়। আমি ভুল বললে ডাক্তার ভাইরা আসেন, আমি পড়ালেখা কইরা আইসে কইতেছি আর কি। তো এই যে যদি পুরুষের উষ্ণতা ঠিক মতো না থাকে ডিম ফুটানোর মতো, এটাকে টিউবের ভিতরে মেশিনের সহযোগিতায় উপযুক্ত উষ্ণতা দেয়া হয়। ঠিক এমনি যদি কোনো মায়ের, মেয়ের, স্ত্রীর, নারীর ফার্টিলিটি না থাকে,
তাইলে ওইটাকে টিউবের মধ্যে এনে উষ্ণতা ফার্টিলিটি মেশিনের সহযোগিতায় দেয়া হয়, দিয়ে ডিম্বাণু শুক্রাণু নিষিক্ত করে আবার কারারে মাকিন বা সুরক্ষিত কুটুরিতে টিউব দিয়ে দেয়া হয়। টেস্ট টিউবে তিনটা বাস্তবতা হয়। একটা হয় স্বামীর উষ্ণতা নাই, এটা মেশিনের মাধ্যমে টিউবে দেয়া হয়, অথবা স্ত্রীর উষ্ণতা নাই, ফার্টিলিটি নাই, এটা টিউবে দেয়া হয়। এই স্বামী অথবা স্ত্রী এদের পরস্পরের উষ্ণতা কম থাকলে যদি টিউবে দিয়ে আবার রেহেমের ভিতরে প্রতিস্থাপন করে, তাইলে 40 দিনে আলাক হয়। কি হয়? আর আল্লাহ বলেছেন আমাদের সৃষ্টির সূচনার প্রথম মৌলিক বাস্তবতা আলাক। বুঝতে পেরেছি? তাই স্বামী অথবা স্ত্রী এই দুইটি জিনিস শরীয়তে জায়েজ, কারণ আল্লাহ প্রথম কথায় বললেন মানুষের সৃষ্টির প্রথম মৌলিক ধাপ হলো আলাক, আর টিউবে দিয়ে আলাক হতে সহযোগিতা করা হয়। আমি বুঝাতে পেরেছি? কিন্তু হারাম হলো যদি অপরিচিত কোনো ডোনারের, এটা পুরুষ অথবা নারী, অপরিচিত বা পরিচিতই হোক, স্বামী অথবা স্ত্রী না, স্বামী না অথবা স্ত্রী না, স্বামী নয় স্ত্রী নয়, তার শুক্রাণু অথবা ডিম্বাণু স্পাম অথবা ওভা এটাকে যদি টিউবে দেয়া হয়, তাইলে এটা হারাম হারাম হারাম। এতে সন্তানটা হবে জারজ। শর্ত বিবাহিত হওয়া। শর্ত কি হওয়া? বলেন, শর্ত কি হওয়া? তাই চিকিৎসা বিজ্ঞানের মানুষ পিতামাতা হওয়ার বাস্তবতায় আমাদেরকে সহযোগিতা, এবং এটা কোরআন অনুমোদন করে আলাকের আগ পর্যন্তই। কোরআন যা বলেছে এর আগ পর্যন্তই কেবল বিজ্ঞান সহযোগিতা করতে পারে, আধুনিক চিকিৎসা বিজ্ঞান। অনেকেই প্রশ্ন করেন, আমি আশা করি আজকে শোনায়ে দিলাম, ভালো করে দলিল সহ শুনে বুঝবেন। কেবল স্বামী স্ত্রী তাদের পরস্পরের উষ্ণতা কম থাকার কারণে টিউবে প্রতিস্থাপিত শুক্রাণু ডিম্বাণু আবার মাতৃগর্ভে রেহেমে দিলে টেস্ট টিউবের এই প্রক্রিয়া স্বামী এবং স্ত্রীর, কেবল স্বামী এবং স্ত্রীর এই প্রক্রিয়াটা শরীয়তে জায়েজ। দলিল কোরআন। আল্লাহ বলেছেন আমাদের সৃষ্টির মৌলিক প্রক্রিয়ার যাত্রা শুরু আলাক থেকে। কি থেকে? আর আলাক হয় কখন? শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার পরে 40 দিন লাগে। কয়দিন লাগে? কয়দিন লাগে? 40 দিন। এবং শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত হওয়ার জন্যে 40 দিন, আলাক হিসাবে 40 দিন থাকলে মুদগা, মুদগা হিসাবে 40 দিন থাকলে হয় আযাব। তাই 120 দিন যেদিন পূর্ণ হয় ওই দিন প্রাণ আল্লাহ তাআলা দেন। ওই দিন কি দেন? প্রাণ দেন। এই জন্যে যদি কেউ আলাক হওয়ার পরে অ্যাবর্শন করায়, তাহলে তার উপরে জানিন, এটাকে বলে জানিন, মাতৃগর্ভে ভ্রূণ নষ্ট করলেও শাস্তি আছে, এটার রক্তমূল্য আছে। ইচ্ছা করে করলে এক ধরনের, অনিচ্ছায় করলে আরেক ধরনের, ভ্রূণ নষ্ট করলে। আর যখন প্রাণ আসে, প্রাণ মানে 120 দিনের মাথায় প্রাণ আসার পরে যদি কেউ নষ্ট করে, তাহলে হত্যার অপরাধ। কিসের অপরাধ? বলেন, প্রাণ আসার পরে, অর্থাৎ শুক্রাণু ডিম্বাণু নিষিক্ত আর 120 দিনের পরে আসে প্রাণ। প্রাণ আসার পরে নষ্ট করলে মানুষ হত্যার অপরাধ। আর এর আগে আলাকা হওয়ার পরেই, আলাক হওয়ার পরেই যদি নষ্ট করে, তাহলে ভ্রূণ নষ্ট করার অপরাধ। হ্যাঁ, এটা লম্বা এক্সারসাইজ, আমি আর আগাবো না, শুধু এতটুকু বলতে চাই আজকের বাংলাদেশেও অনেক এখন টেস্ট টিউবের বেবি, এটা চিকিৎসার একটা অন্যতম বিষয়। হ্যাঁ, কোরআন এটা অনুমোদন করে, সুন্নাহ অনুমোদন করে, কারণ
এটার যাত্রা শুরু হয় আলাকা হওয়ার আগে। কি হওয়ার আগে? আমি কি বুঝাতে পেরেছি? স্মরণ থাকবে দলিল, প্রথম ওহির প্রথম 5টা আয়াত, এর প্রথম 5 আয়াতের আল্লাহ তাআলা প্রথমে বলেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, 2 নম্বরই বলেছেন খালাকাল ইনসানা মিন আলাক। আলাক, আলাক থেকে সৃষ্টি করেছেন আমাদেরকে কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাই টেস্ট টিউব যখন স্বামী এবং স্ত্রীর হয় এটা যায়।